আজকে আমাদের 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্সের স্টুডেন্টদের আমরা শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। আমারে আপনারা কি কি রেণু উৎপাদন করেন, মানে কি কি মাছে? এখানে আমাদের এই যে সিলভার কাপ, বিঘেট, গ্লাস কাপ আর হচ্ছে Have a scent with me. Dance with me. শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা এসে আমাদের প্রাণপ্রিয় বট গাছের নিচে উপস্থিত হয়েছি। আমাদেরকে যদিও বলা হয়েছিল যে অডিটোরিয়ামের সামনে দাঁড়াতে, কিন্তু আমাদের এই প্রিয় বট গাছকে আমরা সহজে ভুলতে পারি না। এই জন্য আমার বন্ধু এবং বান্ধবীরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু অনেক আগে এসে উপস্থিত হয়েছে। তিনি আমাদের কথা চিন্তা করে তিনি আমাদের অনেকের থেকেই অনেক আগে চলে এসেছেন এবং স্যার দাঁড়িয়ে আছেন এসে এখানে। আজকে আমাদের 2020-21 শিক্ষাবর্ষের মাস্টার্সের স্টুডেন্টদের আমরা শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। সেই শিক্ষা সফরে আমরা সবাই আনন্দ করব, তবে মোট কথা সেখানে আনন্দ যতটুকু তার চেয়ে শিখবো অনেক। শেখার জন্য মূল উদ্দেশ্য, এই শেখার জন্যই যাওয়া। সবাই একসাথে যাব। এখনও আমাদের গাড়ি এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যে আশা করি গাড়ি চলে আসলে আমরা রওনা দিতে পারবো। সেই সাথে আমাদের স্নেহের শিক্ষার্থীরা যারা যাবে তাদেরকে সবাইকে সাথে নিয়েই আমরা এই ট্যুরটাতে অংশগ্রহণ করব। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার শিক্ষা সফর সম্পর্কে কিছু বললেন এবং আমার বন্ধু এবং বান্ধবীরা তারা কিন্তু এই বট গাছের নিচে বসে আছে সবাই। খুব শীঘ্রই হয়তো আমাদের বাস এসে পৌঁছাবে এবং আমরা সবাই একসাথে রওনা হব শিক্ষা সফরের উদ্দেশ্যে। Dance with me. Dance with me. অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে বাস এসে পৌঁছাইছে। আমরা এমন খবর পাইছি, গুজব কিনা জানি না, তবে গুটি গুটি পাই আমরা সকলে এখন এই অডিটোরিয়ামের সামনে এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের বাসটা চলে এসেছে কিনা। বাসের কাছাকাছি আসতে দেখি আমার বন্ধু বান্ধবীরা সেলফি তুলতে ব্যস্ত। ভাবলাম এদেরকে একটু ডিস্টার্ব করেই যায়। হ্যাঁ, অবশ্যই। রোদে তাকানো যাচ্ছে না, তবে এদের সেলফিটা একটু বিরক্ত করে গেলে মনে হয় ভালো হয়। বাসের মধ্যে উঠে পড়ছি, খুঁজতেছি যে আমার কোনো আনম্যারিড বান্ধবীর কাছে সিট পাওয়া যায় কিনা। এই কোনো আনম্যারিড বান্ধবী সিঙ্গেল বসে আছো? হ্যালো, কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? কে আছে? হ্যাঁ, এই আমার আনম্যারিড বান্ধবী কে, কার পাশে সিট খালি আছে? আমার একটা সিট প্রয়োজন। আমি যদি দাঁড়ায় যাই আমি কিন্তু কন্ট্রাক্টারই করবো, সবার থেকে টাকা দিব। সর্বপ্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারের প্রতি। তার অনুমতি না হলে আমাদের এই মাঠ পর্যায়ে পরিদর্শন সফল হতো না। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান জান্নাতুল ফেরদৌস ম্যাডামের প্রতি, তিনি আমাদের সার্বিক পরামর্শ দিয়েছেন। এছাড়াও কৃতজ্ঞতা মাহমুদা ম্যাডাম ও উৎপল স্যারের প্রতি, যারা আমাদের সাথে সার্বক্ষণিক উপস্থিত থেকে শিক্ষা সফরকে প্রাণবন্ত করে তুলেছেন। আরও কৃতজ্ঞতা স্বীকার করছি হ্যাচারি ব্যবস্থাপক মোসাম্মদ বিউটি খাতুনের প্রতি এবং হ্যাচারি কর্মচারীবৃন্দদের প্রতি, যারা আমাদের হ্যাচারির যাবতীয় কাজসমূহ হাতে কলমে শিখিয়েছেন। অবশেষে আমরা কারবালা মৎস্য হ্যাচারিতে চলে এসেছি। এখানে পুকুরের পাড়ে দাঁড়ায় আছি, অনেক ভালো লাগতেছে, এখানে বাতাস আছে বেশ। আমার বন্ধু বান্ধবী সবাই এখানে দাঁড়ায় আছে, আমাদের স্যার ম্যাম ওনারাও আছেন। আমরা এখন আস্তে আস্তে ঘুরে দেখবো এই হ্যাচারিটা। মৎস্য ও বীজ উৎপাদন খামার কারবালা বড়াইগ্রাম নাটোর। বর্তমানে এই খামার ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন মোসাম্মদ বিউটি খাতুন। তিনি 5/12/2022 সাল থেকে এখানে খামার ব্যবস্থাপক হিসাবে রয়েছেন। এই হ্যাচারিটি 32 বিঘা জমির উপরে স্থাপিত। পুকুর রয়েছে 16 বিঘার উপরে। মোট 12টি পুকুর রয়েছে এইখানে ব্রুড মাছ, রেণুপোনা ও পোনা প্রতিপালন করা হয়ে থাকে। সিলভার কাপ, ব্রিগহেড, গ্লাস কাপ, সরপুঁটি ইত্যাদি মাছের রেণু ও পোনা উৎপাদন করা হয়ে থাকে এই হ্যাচারিতে। এছাড়াও এখানে ব্রুড মাছ লালন পালন করা হয়ে থাকে। মৎস্য খামার পরিদর্শন করতে এসে দেখি ডাইনোসরের হাড়। আপনারা দেখছেন, হ্যাঁ, এটা একটা ডাইনোসরের হাড়। ঠিক আছে,
এটা ডাইনোসরের হাড়ের উপরে অনেকেই উঠছে, আমি তার মুখ দেখাচ্ছি না, পা দেখা যাচ্ছে। তার বর যদি তার পা দেখে চিনতে পারে মাইর দিলে দিয়েন ভাই, আমার কিছু করার নাই। না, আমার বান্ধবীরা ছবি তুলতেছে, আমাকে কিন্তু নিচ্ছে না। আমাকে কেউ একবারও ডাকে নাই যে আমরা ছবি তুলতেছি, একটু আসো। অবশেষে একটা চান্স পাইছি, একটা ছবি তুলে নি। হ্যাঁ, দাঁড়াও। Dance with me. Dance with me. ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহের জন্য আগে থেকেই সংগ্রহ করে রাখা ফিমেল ব্রুড মাছটি উনি ধরলেন। এরপরে একটি পাত্রে ব্রুড মাছের পেটে হালকা চাপ দিয়ে ডিমগুলো তিনি সংগ্রহ করে নিলেন। আগে থেকেই সংগ্রহ করে রাখা মেল ব্রুড মাছটি উনি এখন ধরছেন। মেল ব্রুড মাছের পেটে চাপ দিয়ে তিনি স্পামগুলোকে ওই ডিমের সঙ্গে মিক্সার করলেন। এটা কি মিশাচ্ছেন? এটা কি মিশাচ্ছেন? আচ্ছা, ওইটা এটা পুরুষের হচ্ছে, হ্যাঁ, আর এটা স্যালাইন পানি মিশানো হলো ওইটার মাঝে। স্যালাইন পানি মিশালে কি হয়? অক্সিজেনটা ভালো পায়। Dance with me. Dance with me. স্যালাইন পানি খুব ভালোভাবে মিশানো শেষে ওই পাত্রে পানি দেওয়া হয়। পানি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিশানো হয়। স্যালাইন পানি মিশানো শেষে ডিমগুলোকে হাঁপায় স্থানান্তরিত করা হয় এবং পরিস্ফুটনের জন্য রেখে দেওয়া হয়। সামনে রাখা চৌবাচ্চাটির ভিতরে ছিল বাটা মাছের রেণু। উনি আমাদেরকে এইটাই দেখাচ্ছিলেন, আপনারাও দেখতে পাবেন, একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এই ক্ষুদ্র ক্ষুদ্র রেণুপনাকে আপনারা খাবার হিসাবে কি প্রদান করেন। তারা উত্তরে বলেছিল ডিমের কুসুম খাবার হিসাবে ব্যবহার করেন তারা। বাটির ভেতরে লক্ষ্য করে দেখুন কত রেণুপনা। এই রেণুপনাগুলো কিন্তু সদ্য জন্মানো। এগুলোর বয়স ওনার দেওয়া তথ্য মতে 2-3 মাত্র। এই হাঁপার মধ্যে রয়েছে রুই মাছের ডিম। সদ্য সংগ্রহ করা রুই মাছের ডিমগুলো এইটার মাঝেই উনি দিয়েছেন। এটাতে ফাঁকা আছে আপাতত। এখানে কি আছে? এটা হচ্ছে মির্কা। মির্কা মাছের যেটা নিয়ে গেল আর কি, এটা রেণু। এটা কত দিনের? 3 দিনের। এই রেণুগুলো 24 ঘন্টা পরে ফুটে। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে 2 দিন হয়েছে। আজকে 2 দিন হয়েছে। এই পাশে এটা কি রয়েছে? এটা হচ্ছে সিলভার কাপের। হ্যাঁ, এটা কয়দিন বয়স আছে? সেম না? এটা ওই যে নিয়ে গেল যেটা নাকি? এটা হচ্ছে হাংরি। এটা আজকে রাতে দেওয়া হয়েছে, মানে ডিম পরিস্ফুটন শুরু হয়েছে সবেমাত্র। ও ফুটছে, পরিস্ফুটন হয়ে গেছে। তাহলে এটাতে এখন খাবার হিসাবে যে ডিমের কুসুম দেওয়া হচ্ছে। ভাই, ভাইয়ের নাম? ভাই মহিন। কতদিন ধরে আছেন এখানে? প্রায় 6 মাস ধরে আছেন এই মৎস্য খামারে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখে বোঝা যাচ্ছে না। এর মাঝে ডিমও তো ম্যাম এখানে সরবটি রয়েছে না? এগুলো কয়দিন হচ্ছে পুঁটি মাছের? এটা 5 দিন হয়ে গেছে। এরপরে Dance with me. ভাই এখানে বাটা মাছ রাখা হয়েছে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ও আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে চলে আসবে। তারপরে এই মৎস্য খামারে আপনারা কি কি মাছের রেণু উৎপাদন করেন? আমাদের এই যে সিলভার কাপ, বিঘেট, গ্লাস কাপ আর হচ্ছে কাতলা, রুই। আপনারা ব্রুড ফিশগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের যেটা চীন দেশ থেকে 2019 সালে রেনু নিয়ে আসা হয়েছিল, ওখান থেকে আমরা প্রতিপালন করি ব্রুড মাছ, সিলভার, বিঘেট, গ্লাস কাপ, এই 3 প্রজাতি। এছাড়া আমাদের হালদা থেকে কাতলা এবং রুই মাছ নিয়ে আসা আছে। আপনাদের এই মৎস্য খামার থেকে আপনারা অন্যান্য খামারে কি ব্রুড মাছ সরবরাহ করে থাকেন?
দেওয়া হয়েছে। Supply মানে আমি দেওয়া আসার আগে অবশ্যই আরেক ম্যানেজার দিয়েছিল বিভিন্ন পাবনা খামারে, নাটোর সদর খামারে। জি, জি। আমরা যখন চীন দেশ থেকে এখানে লালন পালন করলাম তখন এখানে ব্রুডের সংখ্যা বেশি হয়ে গেল, তখন বললো যে খামারে কম আছে তাহলে এখান থেকে হস্তান্তর ওই খামারে দেওয়া হোক। ম্যাম, আপনারা অন্যান্য খামারের সাথে কি বুটমাছ বিনিময় করেন? কারণ একই পিতামাতা থেকে উৎপন্ন বুটমাছ থেকে প্রজনন ঘটালে মাছের জেনেটিক ভারসাম্য নষ্ট হয়। এক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ক্ষেত্রেও আমরাও ব্রুড ওইভাবে কালেকশন স্যাররা উপর থেকে মানে দেওয়া হয়েছিল, তখন ওইভাবে কালেকশন করে নিই আমরা। জি ম্যাম, ধন্যবাদ। সরকারি খামার তো আমাদের শিডিউল করা থাকে, জি 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 স্যারদের কমিটি গঠন করা, ডিডি স্যার, ডিএফও স্যারদের মাধ্যমে আসা হয়ে থাকে। জি জি। আচ্ছা, মানে এটা আছে 32 বিঘার উপরে, আর পুকুর পুকুর আছে 12টি, এটা 16 বিঘার উপরে। 16 বিঘার উপরে 12টি পুকুর রয়েছে। এখানে আপনারা ব্রুড মাছ এবং রেনু এবং পোনা প্রতিপালন করাতে গুণগত মানসম্পন্ন বিভিন্ন জাতের পোনা প্রতিপালন করে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন চাষিদের মাধ্যমে আমরা দিয়ে থাকি। ভালো। মৎস্য হ্যাচারি পরিদর্শন শেষে আমরা মজা করতে করতে নাটোরের উদ্দেশ্যে রওনা হই। Dance with me. অবশেষে আমরা নাটোরে এসে পৌঁছাই এবং দুপুরের খাওয়ার জন্য আমরা কুইন্স রেস্টুরেন্টে প্রবেশ করি। আমাদের মাঠ পর্যায়ে পরিদর্শনের বিষয়টা মূলত সিলেবাস ভিত্তিক। আমাদের সিলেবাসে বিভিন্ন ধরনের গবেষণা সংস্থা অথবা মৎস্য খামার, ডেইরি খামার ইত্যাদি পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা কারবালা মৎস্য হ্যাচারি পরিদর্শন করি, যা নিঃসন্দেহে আমাদের পাঠ্যসূচির তাত্ত্বিক জ্ঞানকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পরিদর্শনের মাধ্যমে আমরা হাতে কলমে জেনেছি কিভাবে ব্রুড মাছ সংগ্রহ করা হয় এবং লালন পালন করা হয়। কৃত্রিম প্রজনন, রেণুপলা লালন পালন, চাষিদের মাঝে কখন এই পোনা বিক্রি করা হয়, প্রণোদিত প্রজননের বিভিন্ন ধাপ এবং ওই সময় করণীয় কাজ প্রভৃতি কার্যক্রম সম্পর্কে যা কখনোই শ্রেণীকক্ষে বসে জানা সম্ভব না। বিশেষে এই কথা বলা যায় যে মাঠ পরিদর্শনের বিষয়টি প্রাণীবিদ্যা বিভাগের সিলেবাসে যেমন যুক্তিযুক্ত, তেমনি বিনোদনের অন্যতম বিষয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, মাস্টার্স শেষ বর্ষ, প্রাণীবিদ্যা বিভাগ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর।